রবিবারের সকালের ব্রেকফাস্ট এই যে নিয়ে বসে গেছি। একটা রুটি আর এখানে দেখো এই যে আম একটা, আর হচ্ছে ছোলার ডাল করেছি সকালবেলা। গুড মর্নিং। তো সকাল মানে সমস্ত কাজবাজ যা থাকে টিফিন করা খাওয়া সব হয়ে গেল। আর ভালো হয়েছে খাওয়াটা, তাই না? ওই যে রাই খাচ্ছে, খাওয়াবো আমটা, তাহলে পাশে রাখ, ও খাচ্ছে। আর আজকে অনেক দিন বাদে না মিষ্টি আম খেলাম। এবছর আম কিনে শান্তি পাচ্ছিলাম না। আম কিনছি, আম মানে সেরকম একটা মিষ্টি পাচ্ছি না, টক মিষ্টি হালকা। তো আজকে আম কিনেছি সকালবেলা, হচ্ছে কি ল্যাংড়া না ন্যাংরা আম বলে, সঠিক কি বলে আমি বলতে পারবো না। ওই আম তো খুব মিষ্টি হয় আর খোসা পাতলা। তো ওই তো খাওয়া হয়েছে সবারই। বরমশাই খেয়ে একটা কেটে দিয়েছি, খেয়েছে, আর টিফিনও একটা দিয়ে দিয়েছি। আর রাই একটা খেলো, আমি একটা খেলাম, আর এই যে এই কটা রয়েছে। ভীষণ ভালো মিষ্টি আমগুলো। এখানে দেখো ঘড়িতে 12:30 বাজে, আর সবে মাত্র এই যে ভাত বসিয়েছি। আর এখন সবজি কাটাকাটি করব। এই যে এখানে কয়েক কোয়া রসুন ছাড়ানো রয়েছে। এটা সকালে কিছুটা ছাড়িয়েছি, মানে ইয়েতে দিয়েছিলাম, ওই যে কি করলাম যেন ভুলে গেলাম। দেখো কিছুটা হচ্ছে ছোলার ডালে দিয়েছিলাম, আর কিছু মানে কয়েক কোয়া রয়েছে। এটা দিয়ে ওই লাল শাক আছে একটু, যদি ভালো থাকে ভাজা করে নেব। আর আজকে অনেক বেলা, এখন সবজি এই যে কাটাকাটি চলবে। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। কচুর শাক তো আর পেলাম না, তাই পুঁই শাকই আজকে ভেবেছি ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করব। আর এদিকে দেখো ওখানে তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে আসলাম, মানে মাছের মাথাটা। তো এর আগে যে ইলিশ মাছ এনেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম ইলিশ মাছের রেসিপিটা। তো ওই মাথাটা ছিল, মাথাটা দিয়ে কিছু করিনি, তাই আজকে ভাবলাম যে পুঁই শাক নিলাম, যে পুঁই শাকটাই রান্না করে ফেলি। আর এদিকে জানো তো আমার সকালবেলা যে ঘর দুয়ার গোছানোর ব্যাপারটা থাকে, আজকে কিন্তু করে উঠতে পারিনি। সব দিন তো আর সময় মতো সব কাজ হয় না, দেখবে সব দিন আমরা কিন্তু একভাবে কাজ করতে পারি না সমানভাবে। তো আজকে ওই রান্নার ওদিকটাই দেখছি, আর সাথে কিন্তু এই যে জামা কাপড়গুলো দেখো সকালে যে পরে থাকে, মানে ওই রেলিংয়ে যেগুলো রাত্রে মেলে দিই সেগুলো শুকিয়ে সকালে নিয়ে আসি। তো ওইগুলো আর ভাঁজ করা হয়নি। আর ওদিকে হচ্ছে রাই তো ও সকালবেলা খাওয়া দাওয়া হলো, সবাই পেট ভরেই খাওয়া দাওয়া করেছে। তো এইদিকে মানে নিশ্চিন্ত যে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। আর আজকে বাজার দোকান এইসব করতে করতে তার মধ্যে হচ্ছে সকালের ঝামেলাও ছিল, রান্না বান্না, মানে ডাল, ছোলার ডাল করলাম, রুটি, তারপরে আম কিনে আবার সেগুলো আবার সব টিফিনে মানে বেড়ে দেওয়া, গুছিয়ে দেওয়া। তো এগুলো করতে দেখবে অনেকটা সময় লেগে যায়। ওই জন্য এখন দুদিকেই সামলাচ্ছি, মানে এদিকে একটু করে রান্না করছি আর ওদিকে ঘর দুয়ারটাও গোছাচ্ছি। এলোমেলো থাকলে না আমার একদমই ভালো লাগে না, মানে আরও যেন বেশি মানে মাথা খারাপ লাগে, যেন মানে সমস্ত কিছুই মনে হয় যেন ছড়ানো ছিটানো, মানে দিশাহারা হয়ে যায়। তো ঘর দুয়ারটা দেখবে টিপটাপ থাকলে না মানে তাও একটা শান্তি লাগে, যে ঠিক আছে ওই দিকটা তো গোছানো আছে, এদিকটা তাড়াতাড়ি করলেই হয়ে যাবে। আর এদিকে দেখো ইলিশ মাছের মাথাটা তো ভেজে নিয়েছি ভালোভাবে। আর তারপরে দেখো এই যে আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ে, শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলু কুমড়ো দিয়ে আর ওই মাথাটা দিয়ে পুঁই শাকটা রান্না করব। তো এর মধ্যে পেঁয়াজ রসুন টসুন আমি দিই না, দেবও না। ওই কালো জিরে কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে বাটা দিয়েই রান্নাটা করব। আর এই দেখো পুঁই শাকটা এখন কাটছি, ওদিকে কুমড়ো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো তোমরা তো জানো আমি এইভাবেই কাজ করি, মানে বসে থেকে আমার সবজি কেটে গুছিয়ে রান্না করার মতো আমার সময় থাকে না। ওদিকে রান্না করি আর এদিকে হচ্ছে সবজি কাটতে থাকি। তো এইভাবেই কাজ করি, কারণ একভাবে বসে গুছিয়ে কাটলে না আমার মনে হয় যেন সময়টা অনেকটা লেগে যায়, অনেক সময়। তো এই জন্য, আর এদিকে তো আমার তাড়াও থাকে রাইকে আনতে যাওয়ার। তো যে যেভাবে কাজ করে মানে যার যেভাবে সুবিধা হয় আর কি। তো আমার মনে হয় এইভাবে আমার সুবিধা হয়, ওই জন্য আমি এইভাবে মানে একটু করে রান্না করি আর একটু করে সবজি কেটে নিয়ে। দেখো আলু কুমড়োটা ভাজাও হয়ে গেছে, আর এদিকে আমার দেখো পুঁই শাকের ডাঁটাগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি। তো ডাঁটা দিয়েই এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে, হালকা ভাজা ভাজা করে পরে পাতাগুলো দেবো। আর এদিকে দেখো মাথাটা তো ভালো করে ভেজে নিয়েছি, তোমাদের দেখালাম। আর
তোমরা অনেকেই আছো যে সুন্দর করে গুছিয়েও রান্না করো, ওটাও ভালো লাগে দেখতে, কিন্তু ওই যে বললাম আমার সময় হয়ে ওঠে না, এইভাবেই আমাকে করতে হয়, ছুটে ছুটেই কাজ। আর এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো রাইকে দেখতে পাচ্ছ, ওই দেখো ক্যামেরা অন দেখে আবার নিচের দিকে নেমে গেছিল যে আমি মানে ক্যামেরার সামনে আসবো না। তো এই দেখো ওকে বললাম যে ঠাকুরের জলটা তুলে দে, কারণ আমার অনেক দেরি হয়ে যাবে, শুধু জলটাই তুলে দিল, আমি পরে পুজোটা করে নেব। এদের সব রান্না বান্না হয়ে গেছে। আরে শ্বশুরবাড়ি যাবে না? শ্বশুরবাড়িতে আজকে রথের মেলা। রথের মেলা, হ্যাঁ ও তো রথের মেলা। আমি গিয়েছি আগে কবার, আজকে যাওয়া হবে না, মেয়ের পরে আমরা যাই এই যে ইয়েতে বিএন বোসের এদিকে মেলা হয় না, ষষ্ঠীতলার মেলাটা। তো আজকে দেখো এই যে বাড়িতে যে দাদার থেকে মাছ নিয়ে ওনার থেকেই মাছগুলো নিয়ে নিলাম। তো এই যে জ্যান্ত কই মাছ এনেছে, তো অনেকটা পরিমাণেই মানে 1 কিলো মতো নিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখো বেশ ভালো, একদম জ্যান্ত ছিল, আর প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিমও ছিল। রাইয়ের খাওয়া হয়ে গেছে, চুলগুলো ভিজা একবারে। ওর খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়েই আমি স্নানে গিয়েছিলাম। আর এই দেখো কতটা ভাত একা খেলে এই করে, দেখো অর্ধেকের বেশি ভাত নষ্ট করেছে, মানে ঢেকে রেখেছে, খাইনি। এবার ওটা আমি খেয়ে নেব। আর এদিকে কি রান্না হলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে, খেয়ে দিয়ে তারপরে বিশ্রাম নিয়ে পরে করবো। তো এদিকে দেখতেই পাচ্ছ এই যে যে কই মাছগুলো নিয়েছিলাম, ওই কই মাছের ঝোল করেছি। রেসিপিটা অবশ্য তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি। তো ভীষণ কিন্তু মানে টেস্টি হয়েছিল ঝোলটা, আর খুব মানে কম তেল, আর হচ্ছে সেরমভাবে কিছু মশলা দিইনি। তো জ্যান্ত মাছের তো স্বাদই আলাদা হয়। আর এখানে করেছিলাম দেখো শুভ সকাল বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। গতকাল আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গিয়েছিল, মানে কি বলবো, এত মাথার যন্ত্রণা আর তেমনি মানে হাঁচি হচ্ছিল। তো খুবই শরীরটা খারাপ লাগছিল, যে কারণে আর ক্যামেরাটা অন করিনি। আর তার মধ্যে তো জানো রায়ের পরীক্ষাও চলছে, এক্সাম চলছে, তো ওকে নিয়েও একটু শরীর খারাপ হলেও বসতে হয়। তো শরীর খারাপ হলে না দুদিকটা এক মানে একার মানে সামলানো যায় না। একে তো ফোন, তার মধ্যে আবার ওকে পড়ানো, এবারে ওকে পড়ানোটা তো বিশেষ জরুরি। তো ওকে একটু দেখিয়ে তাও মানে স্যার এসছিলেন, তো অনেকটাই উনি করিয়ে দিয়ে গেছেন, অনেকটা আমার হেল্প হয়েছিল। আর এদিকে দেখো সকালবেলা তো অনেক সকাল এখন, আর আমি উঠেছি, আর কেউ কিন্তু এখনও ওঠেনি, মানে রাই আর বরমশাই কেউই ওঠেনি। তো ঘুম থেকে উঠে ঘর দুয়ার তো মোছা হয়েই গেছে। তারপরে দেখো এই যে রাই স্নান করবে, মানে ওর ড্রেস যে স্কুল ইউনিফর্ম পরবে সব কিছু দেখো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গতকাল তো সানডে ছিল, সমস্ত ইউনিফর্ম তো মানে কেচে দিয়েছিলাম। আর এই যে টাইটা মানে আগের দিন রাত্রেই কিন্তু আমি বেঁধে রাখি, কিন্তু গতকাল রাত্রে বললাম না শরীরটা ভালো ছিল না, তাই বাঁধতে পারিনি। আর এখন ওই জন্য দেখো তাড়াহুড়ো করে টাইটা বেঁধে রেখে দিই রেডি করে। এরকমভাবে রেগুলারই সমস্তটাই গুছিয়ে রাখি, ও স্নান করে যাতে একদম চটপট করে রেডি হয়ে যেতে পারে, যাতে স্কুলে লেট না হয়। তো সকালটা যে আমার এই রকম হবে না আমি একদমই ভাবতে পারিনি। আমি শুধু ভাবছিলাম যে আমি কার মুখ দেখে আজকে উঠলাম, এই রকম হবে আমি একদমই মানে কল্পনাও করতে পারিনি। মানে আমার পরম সৌভাগ্য যেটা বলতে পারি। তো কি কারণ বলছি তোমাদের, এই দেখো রান্নাঘরে কে দেখতে পাচ্ছ, বরমশাই রয়েছে, আর ভিডিও করছি বলে একটুখানি প্রথমে একটু রেগেই যাচ্ছিল। আর এখানে দেখো কি করছে, চা করছে। তো একটুখানি বলেছিলাম যে চা করে খাওয়ানোর জন্য, আর যেহেতু শরীরটাও ভালো নেই, গতকাল রাত্রে বললাম না খুব শরীর খারাপ ছিল। আর এদিকে সকালে রায়ের কাজকর্ম মানে যেগুলো করা সেগুলো তো করতেই হবে, তো সেগুলো করে রায়কে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এই যে আমাকে চা করে খাওয়ালো। ছুঁড়ে ছুঁড়ে দিতে সকালে খাওয়ালাম তো, সকালে আমাকে আজকে চা করে খাওয়ালো। কার মুখ দেখে উঠলাম আজকে আমি, হ্যাঁ
কার মুখ দেখে উঠেছি? ভগবানের। তুমি ভগবান? ঈশ্বর না, পরমেশ্বর। ও আচ্ছা, চলো তাহলে চাটা খাই। আর ব্লগটা বড় করবো না, কাল থেকে চলছে, এখানে এন্ড করি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।